আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, এবার কেটে যেতে শুরু করেছে লঘুচাপের প্রভাব। আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে বাংলার আকাশ। আগামী 5 দিনের আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী 28শে মার্চ শনিবার থেকেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর লঘুচাপ, যার প্রভাবে বাংলায় শুরু হতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি। আজ 22শে মার্চ রবিবার এবং আগামীকাল 23শে মার্চ সোমবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে গভীর ভারী মেঘমালা রয়েছে। একই সাথে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ভারী মেঘমালা অবস্থান করছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও আকাশ আংশিক পরিসরে মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাত বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশেও আংশিক পরিসরে খণ্ড খণ্ড ভাসা মেঘ রয়েছে। একই সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘমালা রয়েছে। এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে একখণ্ড মেঘমালা রয়েছে, যেই মেঘমালা আজ রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে অতিবাহিত হতে পারে, যার প্রভাবে এদিকে আমরা দেখতে পাবো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবও কিন্তু কেটে যেতে শুরু করেছে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং শেষ রাত বা মধ্যরাতের দিকে দেখতে পাবো দেশের কয়েকটি অঞ্চলে আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, সিলেট, বালাগঞ্জ, চটকবাজার এই অঞ্চলগুলোতে। এছাড়া দেশের অন্য অঞ্চলের আবহাওয়া একেবারে পরিষ্কার। আগামীকাল 23শে মার্চ দেশের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 24 তারিখ, 25 তারিখ, 26, 27 তারিখ পর্যন্ত বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখতে পাবো আগামী 28শে মার্চ শনিবারের মধ্যেই দেশের আকাশে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়, যার প্রভাবে এদিকে খুলনা, এদিকে রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 28শে মার্চ শনিবার এদিকে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 29-30 তারিখের মধ্যেই আবারও বিক্ষিপ্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অধিকাংশ জেলায়। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।